এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সময় হলো এমন এক তরবারির মতো, যেই তরবারিটারে বারবার ইউজ করলে বারবার ধার বাড়বে, আর এই তরবারির মাধ্যমে অনেক বড় বড় কাজ তুমি করতে পারো বা সম্পাদনও করা যাবে। সময়টা এমন এক দামি সম্পদের নাম, এই সময়টারে যদি বান্দা তুমি কাজে লাগাও, তাহলে সময় দিয়ে দুনিয়াতেও কত বড় বড় ফায়দা হাসিল করা যায়, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা বান্দা হাসিল করা যাবে। আর যদি ঠিকমতো কাজে না লাগাও, তাহলে দুনিয়াতেও ফায়দা হবে না, আখিরাতেও কোনো ফায়দা তোমার আমার হবে না। এজন্যই সময়ের পরিপূর্ণ নিজের, আমার, তোমার, সবার নিজের সময়টারে গুরুত্ব দেওয়া লাগবে, সময়টাকে ইম্পর্টেন্ট চোখে দেখা লাগবে, গুরুত্ব সহকারে বান্দা তোমার আমার দেখা লাগবে। আল্লাহ নিজেই তো এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ জানায়া দিলেন। আবার কেন কসম খাইলেন সময়ের? বলে দুনিয়ার মানুষেরা যে যে কাজ করবে, আখিরাতের লাইনের কাজ অথবা দুনিয়াবি লাইনের যে কোনো কাজ করবে, হয়তো দিনের বেলা আর না হয় বান্দা করবে রাতের বেলা। যেই বান্দা দিনের বেলা ডিউটি করে ও রাতের বেলা যায় না, যেই বান্দা রাতের বেলা ডিউটি করে ওই বান্দা দিনের বেলা যায় না। দিনের ব্যক্তিরা দিনের বেলায় কাজ করে, যেই বান্দা রাতে কাজ করে রাতে কাজ করে। ইবাদতের একটা নির্ধারিত টাইম বান্দা আছে, ওই সময়ে যেই বান্দাগুলো ওই সময়ের মধ্যেই তো ইবাদত করে। দিনে আর রাতে মিলে 5 বেলার নামাজ বান্দা সুন্দরভাবে আদায় করে। মানে মানুষ আখিরাত আর দুনিয়া উভয় জগতে যেই কাজ সব করে, কেউ করে দিনে অথবা রাতে, অথবা দিনে রাতে মিলিয়েও বান্দা কাজ করে। হে মানুষেরা, তোমরা যদি আমার একটু সুন্দর করে জবাব দিয়া দাও, দিনের বাহিরে তো কোনো বান্দা কাজ করে না, রাতের বাহিরেও কোনো বান্দা কাজ করে না। এই বান্দা দিনের বেলাও কাজ করে, রাতের বেলাও বান্দা যখনই কাজ করে, আমাকে জবাব দাও, ওই দিনের মালিক তো দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার না, এই দিনের মালিক দুনিয়ার কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই দিনের রাতের মালিক সময়ের মালিক দুনিয়ার কেউ না, এই দিন রাতের মালিক একজন, চিল্লায়া বলো তার না। ইয়া এলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া এলাহি মিকুনাদ শাজরু হাজার, ইয়া এলাহি মিকুনাদ আরদু সামা, ইয়া এলাহি মিকুনাদ জাউ হাওয়া। দিনের পরে রাত কোনো বান্দা আনতে পারে না, রাতের পরেও কোনো বান্দা দিন আনতে পারে না। পারে নাকি? পারে? কোনো বান্দা পারে না। সব আমার মাওলার হাতে তাকায়া দেখো। এই যে কয়েকদিন আগে, 1 মাস আগেও এয়ার কন্ডিশন ছাড়া নিজেই থাকতে পারি না। গাড়ির মধ্যে উঠলেই বারবার ড্রাইভাররে বললাম, এসির পাওয়ারটা যত পরিমাণে আছে বাড়াইয়া দাও। আমার ঘরের মধ্যে যত দামি বড় বড় ফ্যান লাগবে আমার ঘরের মধ্যে লাগায়া দাও। যত জায়গায় গেলাম শুধু ফ্যান লাগবে, ফ্যান লাগবে, এয়ার কন্ডিশন লাগবে। কিন্তু গত রাতের বেলা এয়ার কন্ডিশনও লাগে নাই, ফ্যানটাও বান্দা লাগে নাই। মনে হলো একটু শীত শীত ভাব, একটু কাঁথাটা গা দিয়া ঘুমাইলে মনে হয় ভালো লাগবে। এ বান্দা একটু শুনে নাও, এই যে কয়েকদিন আগের তুমি এয়ার কন্ডিশন ছাড়া ঘুমাইতে পারো না, কয়েকদিন আগেই তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না, আর 1 মাস পরেই ফ্যানও লাগবে না, এয়ার কন্ডিশন লাগবে না, তোমার এয়ার কুলারও লাগবে না। বলবা সব ফ্যানের সুইচগুলো বন্ধ করে দাও, সব এয়ার কন্ডিশন বন্ধ করে দাও, আমার গাড়ির এসিও লাগবে না, বন্ধ করে দাও। যদি কোনো হিটার থাকে আমার ঘরের মধ্যে তুমি ক্রয় করে নিয়ে আসো। এই সময় কে পরিবর্তন করে? বলে দুনিয়ার কোনো বান্দা করতে পারে না। বাংলাদেশ নয়, পৃথিবীর বড় বড়
যত বড় ধনীওয়ালা, যত বড় টাকাওয়ালা বান্দা তাকায়া দেখো, ওই টাকাওয়ালারা যদি সবাই একসাথে বসিয়া চিন্তা ভাবনা করে টাইমটারে একটু বন্ধ রাখ, আজকে দিন হবে না, সারাটা পুরাটা দিনই হয়ে যাবে রাত। কোনো বান্দা পারবে না, পারবে না, পারবে না, কারণ সময়ের মালিক দুনিয়ার কোনো বান্দার হাতে না। এই সময় একজনের কথা মানে, চিল্লায়া বলো তার না। কার কথা মানে? মানে না? দুনিয়ার কোন ব্যক্তির কথা মানবে? ঘড়িটাকে বন্ধ করে দিলাম, মোবাইল আসাদ দিয়ে ভাঙ্গা ফেললাম, এই সময় বন্ধ হ, বন্ধ হইছে? আইফোন 13 প্রো ম্যাক্স দামি সেট, 15 প্রো ম্যাক্স দামি সেট, ঠাস করে আসাদ দিয়ে ভাঙ্গা ফেললাম, সময় বন্ধ হবে? সময় কথা মানে কার? জোরে বলেন। এই জন্যই আল্লাহ কসম খায়া জানায়া দিলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আলহামদুল আলিফ লাম মানে একটা দুইটা তিনটা প্রশংসা এমন না, দুনিয়ার সব প্রশংসা একমাত্র কার? জোরে বলেন। দুনিয়ার সব প্রশংসা একমাত্র হবে আমার আল্লাহর। আল্লাহ আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি আইনা জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই এরা সবাই পড়ে রইল। একটা মানুষ ক্ষতির বাইরেও না, শুধুমাত্র বিএনপির লোকেরাই ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগেরা না, এমনটা না। শুধুমাত্র কেবলমাত্র জামাতে ইসলামের লোকেরাই ক্ষতিগ্রস্ত, অন্য কেউ না, এমনটা না। শুধুমাত্র উলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত, আওয়ামরা ক্ষতিগ্রস্ত না, এমনটা না। বরং আল ইনসানের মধ্যে আলিফ লামে ইস্তিগরাকি এর মানে হলো দুনিয়ার সব মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যেই তো আছে। তাহলে আমি আর আপনি লাভবান কেমনে হওয়া লাগবে? ক্ষতিগ্রস্ত তো হওয়া যাবে না। ক্ষতিগ্রস্ত যেই বান্দা হয়ে যাবে, ওই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন। যেই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই বান্দা জান্নাতি না, বরং ওই বান্দা হয়ে যাবে জাহান্নামী। এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা আমার একটু জবাব দিয়া জানায়া দাও, লাভবান হতে চাও নাকি ক্ষতিগ্রস্ত? কোনটা? আমি বক্তাও বয়ান করি, আমার হওয়া লাগবে লাভবান। আপনি শ্রোতা বয়ান শোনেন, আপনারও হইতে হবে লাভবান। একটা ব্যবসা দিয়া দিলেন, কেন দিয়েছে? বলে দিনের বেলা বিক্রি করে রাতের বেলা বাসায় যাব, সারা দিনে বিক্রি করে অনেক টাকা লাভ করে ইনকাম করে ফেলবো। আপনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেন্টেকারের মাধ্যমে, গাড়ির কোনো অভাব নাই, ওই গাড়িগুলো বিভিন্ন জায়গায় আপনি দিয়া দিলেন, ওই গাড়ি কেন আপনি সব জায়গায় ছেড়ে দিলেন? বলে দিন শেষে আমার লাভবান হওয়া লাগবে। হে মানুষেরা, দুনিয়াবি লাইনের লাভটা এত বুঝলা, কিন্তু আখিরাতের লাইনে লাভবান হওয়ার জন্য চিন্তা আমি বক্তার মাঝেও বেশি নাই, তুমি শ্রোতার মাঝেও বান্দা একটা বারের জন্য চিন্তা করো না। এই দুনিয়াতে কত লাভ, কত লাভ, কিন্তু আখিরাতের লাইনে একটু লাভবান হওয়ার জন্য আমি আর আপনি কি করলাম একটু চিন্তা ভাবনা মাঝে মাঝে করা লাগবে। আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে এদের মাঝে লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। কয় গুণ? জোরে বলেন। কয় গুণ? 4 গুণে গুণান্বিত বান্দা, তারা লাভবান, এরা ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণে গুণান্বিত মৃত্যু পর্যন্ত বান্দা হয়ে যাও। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণের নাম হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে গুণের নাম হলো যেই বান্দা নেক আমল করনেওয়ালা। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যেই বান্দা হকের কথা নিজেও বলে আরেকজনের করার জন্য উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধরে আরেকজন বান্দারে উপদেশ দিয়া দেয়। তুই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত তুমি নিজে হয়ে যাও। এই 4 গুণে গুণান্বিত বান্দারা আমার মাওলার কথা অনুযায়ী এরা সবাই হলো লাভবান। মানে 1 নম্বরে ঈমানটারে মজবুত করা লাগবে কি লাগবে না?
কেমন ইমান লাগবে? ফজর পড়লাম, জোহর পড়লাম না, হবে না। জোহর পড়লাম, আসর পড়লাম না, হবে না। আসর পড়লাম, মাগরিব পড়লাম না, হবে না। মাগরিব পড়লাম, এশা পড়লাম না, বান্দা হবে না। এ বান্দা, নিজের ইমানটারে এমন ভাবে মজবুত করে নাও, বলে আমার টাকা গেলে গেছে, কোনো অসুবিধা নাই, আমি আমার নিজের ইমানটারে মজবুত করে আমার চলা লাগবে। আগে ছিলাম বড় ধনী, এখন আল্লাহ আমারে বানাইলেন গরিব, এরপরেও কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর উপরে কশিনকালেও আস্থা হারাবো না। কারণ যে আল্লাহ ধনী বানাইতে পারে, ওই আল্লাহ আবার গরিব বানায়া দিতে পারে। হেরে মানুষেরা শুনে নাও, যে আল্লাহ আবার তোমারে গরিব বানাইছে, ওই আল্লাহ আবার কিছুদিনের মধ্যেও ধনী বানাইতে পারে, কি পারে না? আমার মাওলার উপরে আস্থা রাখো, ওই মাওলার উপরে তাওয়াক্কুল করে করে বান্দা তুমি আগায়া যাও। আল্লাহর উপরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও। দুনিয়ার টাকার দিকে তাকাইও না, দুনিয়ার বাড়ি গাড়ির দিকে তাকাইও না, দুনিয়ার শোহরত প্রসিদ্ধির দিকে বান্দা তাকাইও না। বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় যার নাম তানজিম হাসান সাকিব, এমন কোন যুবক নাই জানে না। সামাজিক যোগাযোগ মাধ্যম চালায় এমন কোন বান্দা নাই জানে না তানজিম হাসান সাকিব কি সুন্দর একটা লাইফ স্টাইল পালন করতে পারত। ইন ফিউচারে ভারতকে হারায়া ফেললো, এত সুন্দর সুন্দর বল করে, বারবার উইকেট নেয়, ডট বলের কোনো অভাব নাই, এত সম্মান পাইতো একটা পাড়ার মধ্যে। কিন্তু তানজিম হাসান সাকিব তাকায়া দেখো, কোনো টাকার দিকে তাকায় নাই, কোনো বাড়ি গাড়ির দিকে বান্দাটা তাকায় নাই। ফেসবুক ওয়ালের মধ্যে কি সুন্দর করে বিভিন্ন হাদিসের পোস্ট পোস্টায়া দেয়, ফেসবুক ওয়ালের মধ্যে বিভিন্ন মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে তাদের সম্মান টিকায় রাখার জন্য ফেসবুকের মধ্যে সে পোস্ট দিয়া দিল। ওর মনের চিন্তা হলো, মৃত্যু পর্যন্ত আমি মাওলার পথেই থাকবো, আমার আল্লাহর কথায় আমি সুন্দরভাবে বলে বলে যাব, আল্লাহর কোরআনের বাণী আমি প্রচার করব, মৃত্যু পর্যন্ত আমি করব, আমার মদিনাওয়ালা নবীর হাদিসের বাণী আমার ফেসবুকের মাধ্যমে আমি প্রচার প্রসার চালায়া দিব। দুই একটা নাস্তিকের কথায় ইসলাম থেকে দূরীভূত আমি হব না। ইমানওয়ালা দেখছুনি রে মানুষ, কি পরিমাণ ইমানওয়ালা বান্দা, তাকায়া দেখছুনি। ইমানের পাওয়ার থেকে এই কথা বলতে পারে, মৃত্যু পর্যন্ত যত সেকুলাররা শাহবাগী নাস্তিকেরা চেষ্টা করবে আমার ধর্ম থেকে বের করতে পারবে না, আমার ইসলামী কথা থেকে বের করতে পারবে না, আমার হাদিসের সুন্দর সুন্দর বাণী থেকে বের করতে পারবে না। বাংলাদেশের বড় বড় নাস্তিকেরা কি পরিমাণ নিমক খারাপ, এদের মাঝে ইনসাফের আলিফও নাই, নুনও নাই, কিছুই নাই। এরা কেমনে ইনসাফ করবে? আল্লাহর এই তো মানে না, নবীরাও তো মানে না, কোন ধর্মই তো মানে না, ইনসাফ করতে পারে না। আবার দেখবেন হিন্দু ধর্মের বেলা ইনসাফ করে ঠিক, খ্রিস্টান ধর্মের বেলায় এরা ইনসাফ করে ঠিক, বিভিন্ন ধর্মের বেলা ইনসাফ করে, ইসলাম ধর্মের বেলায় এরা ইনসাফ করতে পারে না। শাহবাগী নাস্তিক সেকুলাররা এরা সবাই যখন, হিন্দুরা যখন খেলোয়াড় হইয়া মাঠ থেকে বাহাবা পাইয়া যখন বের হয়ে যায়, দেখবেন হিন্দু খেলোয়াড়দের কি এরা সুন্দর করে বাবা দেয়, হিন্দু হিন্দুর কাজ করবে, কোনো অসুবিধা নাই। খ্রিস্টান কোন খেলোয়াড় যদি, কোন খ্রিস্টান খেলোয়াড় যদি খেলার পরে যাইয়া তার ধর্ম পালন করে কোনো অসুবিধা নাই, তার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যাও হবে না। কিন্তু এরা ইসলাম ধর্মের কোন খেলোয়াড় যদি খেলাধুলা করে, হুজুর খেলার ব্যাপারে আপনার মতামত কি, আমি ওইটা বলি না, ওই ব্যাপারে ফতুয়ার মধ্যেও আমি যাই না। ইসলামের বৃহৎ স্বার্থে একটা কথা বলি, হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, খেলার পর্বটা বাদ দাও। এই যে নাস্তিকেরা তাকায়া দেখছনি, তোমার আমার ধর্ম নিয়া কি পরিমাণ বাড়াবাড়ি করে, তোমার আমার আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া কি পরিমাণ বাড়াবাড়ি করে। সেকুলাররা, হিন্দু কোন খেলোয়াড়রা হিন্দু ধর্ম পালন করলে কিছু বলে না, খ্রিস্টান কোন খেলোয়াড় খ্রিস্ট ধর্ম পালন করলে
করলে কিছু বলে না, কিন্তু যখনই ইসলাম ধর্মের কোনো খেলোয়াড় ইসলাম পালন করে ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, তখন নাস্তিকদের পাড়ার মধ্যে আগুন জ্বলে যায়। এর মানে বোঝা গেল এরা নাস্তিকদের চক্রান্ত হলো। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামটাকে দূরীভূত করা লাগবে এদেশ থেকে। ওরা জানে না অতীতে এদের বড় বড় মহাপণ্ডিতেরাও চেষ্টা করেছে, এদেশের উলামায়ে কেরামদের সামনে এরা নতজানু হয়েছে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওই গুটি কয়েক নাস্তিকরা এদেশে থাকতে পারবে না। বলো ঠিক কিনা? ঠিক কিনা বলো? তো যদি মন চায় বলে এটা মুসলমানদের দেশ, মুসলিমদের দেশ, 92% সে মুসলমান, তো মুসলমান যদি যেহেতু এতই বেশি, ভালো না লাগলে দেশ ছেড়ে চলে যাও, দেশ ছেড়ে চলে যাও। দেশটা তোমার বাপ দাদার না, দেশটা মুসলমানদের বাপ দাদা। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার বলতে এত আস্তে বলতেছেন কেন আপনারা? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? যারা নাস্তিক এদের লাগবে, এদের তো সব কথাই লাগে। আমি বললাম না এরা চায় এদেশে সবাই থাকুক আর ইসলাম পন্থা ব্যক্তিগুলো না থাকুক, কিন্তু ওরা জানে না এই দেশটা তো মুসলমানদেরই। আমাদের খারাপ লাগলে আমরা বের হয়ে যেতে পারি ব্যক্তিগতভাবে, কিন্তু মুসলমানরা বের হতে পারে না, মুসলমানরা পিছু হতে পারে না। মুসলমান বীর জাতি, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এক তানজিম হাসান সাকিবের পুষ্টি ছাড়া বাংলাদেশ কাঁপায় দিল তোমাদেরকে। দুনিয়ার সব কিছু নিয়ে তোমরা মাতামাতি করতে পারো না, খালি মুসলমানদের কোনো একটা বিষয় আসলেই মাথা বড় গরম হয়ে যায়। তোমরা জানো না, একটু রিসার্চ করো, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত রাইট দিয়েছে, এত অধিকার দিয়েছে, অন্য কোনো ধর্ম নারীদেরকে এমন পরিমাণ অধিকার দেয়নি। ইসলাম, দিস ইজ আওয়ার রিলিজিয়ন ইসলাম। আই এম প্রাউডফুল ফর দিস। আমি নিজে গর্বিত, কারণ আমি এই ধর্মের অন্তর্ভুক্ত একজন লোক, আমি এটাকে মানি।
আমি ঠিক বিশ্বাস করি, আমার মত থাকবেই। সে কি পোস্ট দিয়েছিল দেখেন নেই? স্ত্রী যদি চাকরি করে স্বামীর হক নষ্ট হবে, হবে না? কথা বলে না কেন? স্বামীর হক নষ্ট হবে। স্ত্রী চাকরি করলে সন্তানের হক নষ্ট হবে। স্ত্রী চাকরি করে তার কমনীয়তা সব নষ্ট হবে। কথা বলে না কেন? সে চাকরি করে স্বামীর হক আদায় করতে পারবে? সন্তানের হক ঠিকঠাক মতো আদায় হবে? বাংলাদেশে এখনো তো আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাজের বুয়ার কাছে দিয়া এরপর সে চাকরির জন্য যায়। এই কথাগুলোই তো সে লিখেছে। সে কি সম্মান দেয় নারীকে? নারীকে সর্বোচ্চ আসনে আসীন করলো। তোমরা তো বুঝো না। আমরা চাই ইসলাম ধর্মের মাধ্যমে, কোরআন এবং হাদিসের প্রমাণ দলিলের মাধ্যমে নারীদেরকে ঘরের ভিতরে রাখতে। তোমরা পণ্ডিতি কইরা ওই নারীকে নিজেও ইটের বোঝা মাথা নেও, ওই নারীকেও ইটের বোঝা মাথার মধ্যে তুলাও, ঠিক কিনা? তোমাদের বুদ্ধি যা বোঝা গেল, মগজে কিছু নাই, বুদ্ধি কোনো কিছুই নাই, উল্টা পাল্টা বুদ্ধি। আমাদের বুদ্ধি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করা বুদ্ধি। এজন্য এই বুদ্ধির মাধ্যমে নারী জাতি সর্বোচ্চ নিরাপদ থাকবে। তোমাদের বুদ্ধির মাধ্যমে নারী জাতি কশ্চিন কালেও নিরাপদ না, ঠিক কিনা? আমাদের বুদ্ধির মাধ্যমে ধর্ষণ হবে না, আমাদের কোরআন হাদিসের দলিলের মাধ্যমে ধর্ষণ হয় না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তোমরাই লিপ্ট টুগেদারের মাধ্যমে বিভিন্ন মহিলাকে মাইয়াকে ধর্ষণ করো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ এদেরকে ইসলামে আসার তৌফিক দান করো, আল্লাহ এদেরকে মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করো। আর জোরে বলেন আমিন। মাঝে মাঝে আমাদের মুসলমানদের মধ্যেও দেখবেন কিছু কিছু আছে নাস্তিক, হুজুর দেখলে খালি চুলকাইবে, আছে না নাই? আমার বাড়ির পাশে কিছু দুই তিনটা আছে। আমি কালকেও আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলেছি। তাদের ফেসবুকের বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেখলে আমি মাঝে মাঝে ভাবি, এরা আসলে মন খারাপ করার কিছু নাই তো? আব্বু আমাকে বলতেছি এরা এই পোস্ট দিছে। আচ্ছা, তা আমি পরে দেখলাম, আমি তার এর আগের কতগুলো পোস্ট দেখলাম, তার নিজের বক্তব্য আমি সরাসরি কয়েকবার শুনেছি। সে মুসলমান, কিন্তু তার মনের কথা হলো বাংলাদেশের কোনো আলেম তার ভাল লাগে না। বাংলাদেশের আলেম ভাল লাগে না। দেখবেন মাঝে মাঝে দেখবেন, আরে বাপ রে বাপ, লুঙ্গি একটা আলগি দিয়ে পাঞ্চা পাইতেছে আর এমনি হাঁটতেছে। আলেম দেখতে রে বেটা, আলেম তো আমি নিজেই। পণ্ডিত সমাজে আছে না নাই? আছে না নাই? পণ্ডিত মার্কা, পণ্ডিত মার্কা। আলেম ভাল লাগে না, উলামায়ে কেরাম ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আমি তো সেরা। তো মরণ বরণের পরে কোন আলেম যাতে তোর জানা যায় না যায়, তোর লগের বন্ধু বান্ধবেরাই, তোর সাথের বন্ধু বান্ধবেরাই তোর জানাজা পড়াবে, জানাজার নামাজ পড়াইতে গিয়ে ঈদের নামাজ পড়াই ফেলবে। মাঝে মাঝে দেখেন না, পণ্ডিতি করে হুজুর দরকার নাই। ওই যে মোটামুটি 1 বছর হয়ে গেছে এই ঘটনা, জানাজার নামাজ আমি দেখতেছি, কিসের জানাজা? পুরা ঈদের নামাজ। এই জন্য যেটা ছিল অনেক দুঃখের নামাজ, সুকাহত হওয়ার নামাজ, দোয়ার নামাজ, ওইটারে বানাইছে খুশির নামাজ। তোমার ওই বন্ধু বান্ধবেরা তোমার জানাজায় পর্যন্ত ঈদের নামাজ, এর মানে খুশি উদযাপন করবে। কিন্তু আমরা ঈদে ঈদ করব, জানাজার সময় জানাজা করব। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, পশ্চিমকালে এরা কোনো ভুল করতে পারে না। 1-2টা উলামায়ে কেরামের মাধ্যমে, যারা উলামায়ে কেরাম নামের ভণ্ডামি করে, এদের মাধ্যমে পৃথিবীর সব, বাংলাদেশের সব উলামায়ে কেরামকে গালি দেওয়া যায় না। ঠিক না? ঠিক না? হে গালিবাজরা, ফিরে আসো। সবাইকে গালি দেওয়া যায় না। ব্যক্তিগতভাবে একজনকে আক্রমণ করতে পারো, সবাইকে নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করো। আমিন। আরো জোরে পড়েন। আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ হিদায়াত দান করো। আমিন। লাভবান 4 গুণে গুণান্বিত ব্যক্তি। কয় গুণে? 4 গুণ। কয় গুণে? 4 গুণে গুণান্বিত। 4 গুণে গুণান্বিতদের মধ্যে 1 নাম্বার ঈমানওয়ালা। ঈমান আনছে। কি আনছে? ঈমান। কথা বলেন না কেন? 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নাম্বারে এক আমল করে নেওয়ালা। ঈমানওয়ালা থেকেই তো আসলাম, তাই না? ঈমানটারে মজবুত করা লাগবে। টাকার কাছে ঈমানকে বিক্রি করা যাবে না? যাবে না? যাবে না। টাকার কাছে ঈমান বিক্রি হয় না। সম্পদের লোভে ঈমান বিক্রি করা যায় না। দোকান পাবো, একটা 5টা দোকান পাবো, বিদেশ যাওয়ার সুযোগ পাবো, স্কলারশিপ পাবো, স্পন্সর পাবো, এই জন্য ঈমানকে বিক্রি করা যায় না। ঈমানকে কেউ, কোনো ব্যক্তি টাকা দিয়ে কিনতে পারে না। কিনতে পারে না।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে আল্লাহ নিজেই জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই তোমরা রইলা, তবে এদের মধ্যে 4 গুণে গুণান্বিত বান্দারা বড় লাভবান। এরা কশ্চিন কালেও ক্ষতিগ্রস্ত হবে না। এই গুণে নিজেকে আমাকে সবাই গুণান্বিত হওয়া লাগবে। ওই গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো বান্দা নেক আমল। 1 নাম্বার, বান্দা তোমার আমার সবারই ঈমানটারে মজবুত বানানো লাগবে। কি পরিমাণ মজবুত? কোনো কাফেরের সামনে মাথা নত করা যাবে না। কোনো নাস্তিকের পোস্টের মাধ্যমে বান্দা কশ্চিন কালেও নিজের মাথা নত করা যাবে না। কোনো ব্লগারের কথার মধ্যে মন খারাপ করিয়া নিজের ধর্মটাকে বান্দা বাদ দেওয়া যাবে না। হে মানুষেরা, হে আমাদের প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু প্রাণ খুলে পরিপূর্ণ মন ভরে বলে যাই, ঈমানটা